নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুন্নু বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সকলকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বেশ কিছুদিন পর কিন্তু আমি এই ভিডিওটা আমার এই বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করছি। সামনেই লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো তো পদ্ম ফুল ছাড়া হয় না। দেখুন, আশা করছি লক্ষ্মী পুজোর দিন এই গাছটা থেকে আমি ফুল পাবো। এই কমলা লেবুর গাছটা কিন্তু আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। দেখুন, 4টে কমলা কিন্তু হয়ে আছে, আর কমলাতে কিন্তু হালকা হালকা রঙও চলে এসছে। আশা করি কিছুদিনের মধ্যেই এর পুরোপুরি রং আসবে। গাছটা কিন্তু ফলের ভারে একেবারে নুইয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কমলা হয়েছে। আমি দেখলাম মোট 17খানা কমলা এই গাছটাতে হয়েছে। এ দেখুন, এখানে আছে। আবার আমি একটু ক্যামেরাটাকে যদি ঘোরাই দেখতে পাবেন। কতটা দেখাতে পাচ্ছি বলতে পারবো না। দেখুন, এই একটা, এইদিকে একটা, ওপরে একটা, এরকম করে অনেকগুলো কিন্তু কমলা হয়ে আছে। আরও দেখুন, এই এখানে একটা আছে, নিচের দিকেও কিন্তু এই আর একটা, এখানে এই আর একটা। মানে আমি গুনে দেখলাম 17খানা কমলা এই ছোট্ট যে টবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু হয়েছে। দুঃখের বিষয়, এই যে কমলাটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও এই গাছেরই। এটা হয়তো সুন্দরভাবে, হয়তো না, গাছে হয়তো পোকা ধরেছে বা কিছু হয়েছে, ফলে ঘুড়ির সুতো বেজে যেই সুতোটাকে টান দিলাম এই কমলাটা কিন্তু পড়ে গেল। এই দেখুন, আমার বেশ খারাপই লাগছে। 3 তলার ছাদ, প্রচুর ঘুড়ি আসে পড়ে, আর এই কমলাটা কিন্তু পড়ে গেল। এই ছোট্ট টবটা প্রচুর আগাছা হয়েছিল, আমি কিছুটা তুলেছি। প্রত্যেকটা গাছেই আগাছা হয়েছে। এইরকম ছোট্ট টবে এত সুন্দর কমলা হবে আমি আশা করিনি, তবে আমি কিন্তু বেশ খুশি। গোল্ডেন 8 পেয়ারা, এই গাছটাতে কিন্তু 10টা মতো পেয়ারা হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, এখানে কয়েকটা আছে, আরও আছে। সত্যি কথা বলতে কি, এই কদিন যে বৃষ্টি হয়েছে পুজোর মধ্যে, অনেকেরই হয়তো অসুবিধে হয়েছে, তবে আমার কিন্তু এই গাছগুলো অনেকটা জল পেয়েছে। কারণ আমি তো আসার সময় পাই না, যেহেতু আমাদের বিএম ডিজিটাল কলকাতা আর একটা যে চ্যানেল আছে যেখানে ঠাকুরের যে মেকিং তার ভিডিও দেওয়া হয়, সেই কারণে কিন্তু আমি গাছের যত্ন একেবারেই করতে পারতাম না। কারণ সেই ছবিগুলো তোলা, সেগুলোকে এডিট করা, সব কিছু মিলিয়ে মিশিয়ে গাছে জল পাওয়াতে আমার কিন্তু বেশ সুবিধে হয়েছে। আমার গাছগুলো কিছুটা হলেও রক্ষা পেয়েছে। যখন প্রচণ্ড গরম পড়েছিল আর আমি ছাদে একেবারেই আসতে পারতাম না, এই বগেনভেলিয়া গাছের পাতাগুলো কিন্তু সব ঝরে গিয়েছিল। আজকে এসে দেখছি এত সুন্দর ফুল ফুটেছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। অনেক গাছের বীজ আমার কেনা হয়েছে, কিনে রেখেছি, তবে সেগুলোকে এখনও পর্যন্ত বসাতে পারিনি। শীতের বীজ এখন হাতে একটু একটু করে সময় পেলে আমি সেই ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এর আগেও যখন আমি এসছিলাম পুজোর আগে, পুঁইশাক নিয়ে গেছিলাম। এখন কিন্তু আবার অনেকটা পুঁইশাক আমার বাড়ির ছাদ বাগানে হয়েছে। আমি কিন্তু এগুলো লক্ষ্মী পুজোর দিন কেটে নেব। ভালোবাসি, তবে সময়ের অভাবে গাছের সেইভাবে পরিচর্যা হয় না বলে গাছের তো ক্ষতি হয়, সেটা বলার মতন কিছু নেই। এই গাছটায় অনেক পেয়ারা হয়েছিল, যেই সময় প্রচণ্ড গরম ছিল
ভাদ্র মাসে আমি খুব একটা পরিচর্যা করতে পারিনি। আর দেখুন গাছের অবস্থা, ফলগুলো সব ঝরে গেছে। পাশের যে গাছটা, সেই গাছটার পেয়ারা কিন্তু অনেক হয়েছিল, দেখাতে পারছি কি আপনাদের? দেখুন, ভেতরের দিকে যেতে পাচ্ছি না। কিছুটা হলেও বৃষ্টি কিন্তু আমার গাছগুলোকে রক্ষা করেছে। এই দেখুন কতটা পরিমাণে কলমি শাক কিন্তু আমি আজকে তুলে নিয়েছি। এসে কলা গাছের সাথে পেঁচিয়ে গাছের পাতা দেয় ভেঙে, আর অনেক গাছের কিন্তু ক্ষতি হয় এই কারণে। আর ঘুড়ির সুতো সাংঘাতিক শক্ত, প্রত্যেকেই যারা ছাদ বাগানে যাবেন সাবধানে যাবেন। প্রচুর ঘুড়ির সুতো কিন্তু গাছের সাথে জড়িয়ে থাকে, আমাদের অজান্তেই কিন্তু আমাদের বিপদ হতে পারে। এই দেখুন আর একটা কলা গাছ, এটাও আমার ছাদ বাগানের, আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে পুকুরটা, পীর পুকুর, এর সামনেই আমার বাড়ি। কাল এত পরিমাণে প্রতিমা বিসর্জন এখানে হয়েছিল, মানে এত ভালো লাগছিল। আর অনেক দূর দূর থেকে কিন্তু মানুষেরা ভিড় করেছিল পুকুর ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য। আর তার সব ভিডিও কিন্তু আমাদের বিএম ডিজিটাল কলকাতা চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এই আম গাছটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি, কাঁচা মিঠে আম গাছ। দেখুন, এটা কিন্তু বৃষ্টির জল হোক বা যাই হোক এখনো পর্যন্ত ঠিক আছে। গাছটা বসানো ঠিক ছিল বলে গাছটা কিন্তু ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, ঢেঁড়স হয়ে আছে, শক্ত হয়ে গেছে। আর পিছনে দেখতে পাচ্ছেন গ্রো ব্যাগের মধ্যে আগাছা, মানে ঘাস বলি বা আগাছা বলি, যাই বলি না কেন, হয়ে আছে। এক এক সময় ভাবি যে গাছ আর বসাবো না, কারণ সত্যি করে গাছগুলোকে না সময় দিতে পারি না। প্রতিদিন নিজেকে প্রমিস করি যে সকালে উঠব, গাছের যত্ন করব, কিন্তু রাত 2টো 3টে, কোনো সময় 4টেও বেজে যায় ঘুমোতে ঘুমোতে। তারপরে কিন্তু আমার আর ছাদ বাগানে ভোরবেলায় আসা হয় না, সেইভাবে গাছের যত্নও কিন্তু করি না। তবে গাছ ভালোবাসি বলে গাছ কিন্তু কিনি, বসাই। আর প্রকৃতি তার নিজের মতো করে আমার এই গাছগুলোকে রক্ষা করছে। অনেকেই বলেন যে রাবার গাছ তাদের কাছে বাঁচে না। আমি বলবো খুব কম যত্নে, মানে আমি যেরকম একেবারেই যত্ন করি না, আপনারাও কিন্তু ছাদে বা আপনাদের নিজেদের ঘরে এই রাবার গাছ রাখতেই পারেন। এই দেখুন, এই একটা রাবার গাছ আছে আমার কাছে, ছোট্ট কিনেছিলাম একটা গাছ, আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে গাছটা বসাতে হবে। আবার দেখাচ্ছি এই আরও একটা রাবার গাছ, এটাও কিন্তু আছে। আরও দোতলায় আমার আরও একটা গাছ আছে, খুব সহজেই করা যায়। বায়ু থেকে খারাপ যে পদার্থগুলোকে শোষণ করতে সাহায্য করে এই রাবার গাছ। আপনারা কিন্তু ঘরে বা বাড়ির যে কোনো জায়গায় এই গাছ বসাতেই পারেন। মালবেরি গাছের কাটাই ছাটাই করে এই একটা ডাল, আমি সরু লিকলিকে একটা ডাল আমি পুঁতে দিয়েছিলাম, সেখান থেকেই আবার একটা চারা তৈরি হয়েছে। এই দেখুন, ওই দিকটাতে আরও গাছ আছে, তবে আগাছা হয়ে এমন অবস্থা হয়েছে। যারা ছাদ বাগান করেন তারা জানেন যে নিয়মিত গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে গাছের গোড়ায় কী পরিমাণে আগাছা জন্মায়। এইটা আমার অলস্পাইস প্ল্যান্টের মানে গাছটা। আর ভাদ্র মাসে যখন প্রচণ্ড গরম পড়েছিল, এর পাতাগুলো কিন্তু এইভাবে পুড়ে গিয়েছিল। আবার বৃষ্টির জল পেয়ে নতুন নতুন পাশ থেকে কিন্তু শাখা প্রশাখা বের হচ্ছে। ভিডিওটা আর বড় করব না, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই ভিডিওটা
শেষ করলাম। ধন্যবাদ।